মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ষটতিলা একাদশী বলা হয়। একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত। ষটতিলা একাদশীর দিনে 6 ধরনের তিল ব্যবহার করার রীতি আছে, তাই একে ষটতিলা একাদশী বলা হয়। এদিন দান, ব্রত ও পুজো করলে বিশেষ পুণ্য লাভ করা যায়, বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। ষটতিলা একাদশী গুরুত্বপূর্ণ কেন তা জানেন কি? কেন এই একাদশী পালিত হয়? ষটতিলা একাদশীর মাহাত্ম্যই বা কি? বন্ধুরা, ষটতিলা একাদশী ব্রতের সঠিক সময়সূচি ও ব্রত মাহাত্ম্য কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি মাসে 2টি একাদশী তিথি আসে। সনাতন ধর্ম মতে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশী ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে উপবাসের সঙ্গে পুজো করলে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এই উপবাসের প্রভাবে জাতক দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে। বছরের 24টি একাদশীর মধ্যে দ্বিতীয়টি হল ষটতিলা একাদশী। এই একাদশী তিথিতে নিয়ম মেনে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে ও তিল দান করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। সনাতন ধর্ম মতে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য স্বীকৃত হয়েছে। প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে 2টি একাদশী পালিত হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষটতিলা একাদশী নামেই অধিক পরিচিত। এই তিথিতে শ্রী বিষ্ণুর জন্য উপবাস করলে ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, পাশাপাশি রোগ মুক্তি ঘটে। চলতি বছরে অর্থাৎ 2024 সালে ষটতিলা একাদশী কবে পালিত হবে তা জানেন কি? চলুন 2024 সালের ষটতিলা একাদশীর সঠিক সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। ভারতীয় সময় অনুযায়ী 2024 সালে ষটতিলা একাদশী তিথি শুরু হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2024, 21শে মাঘ 1430 সোমবার দুপুর 12:39 থেকে। ষটতিলা একাদশী থাকছে 6ই ফেব্রুয়ারি 2024, 22শে মাঘ 1430 মঙ্গলবার। ষটতিলা একাদশীর ব্রত উপবাস পালিত হবে 6ই ফেব্রুয়ারি 2024, 22শে মাঘ 1430 মঙ্গলবারে। ষটতিলা একাদশীর পারণ সম্পন্ন হওয়ার সময়সূচি। ষটতিলা একাদশীর পারণ সম্পন্ন হবে 7ই ফেব্রুয়ারি 2024, 23শে মাঘ 1430 বুধবার সকাল 10:01 মধ্যে। ষটতিলা একাদশীর দিন তিল ব্যবহার করার 6টি পদ্ধতি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। 1. তিলের জলে স্নান। 2. তিল বেটে এর উপটান লাগান। 3. তিল দিয়ে বাড়িতে যজ্ঞ করুন। 4. তিল খান। 5. তিল মেশানো জল পান করুন। 6. তিল দান করুন। এই একাদশীর দিনে এমন সমস্ত কাজ করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। এর ফলে শ্রী বিষ্ণু ভগবান প্রসন্ন হন। ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে
তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমায় বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে
এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই একাদশী তিথি শ্রী বিষ্ণুকে সমর্পিত। এই তিথিতে নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ষটতিলা একাদশীতে তিল দান করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যারা ষটতিলা একাদশীতে ব্রত পালন করে তাদের জীবনে সুখ শান্তির বাস হয়। সমস্ত ধরনের বিলাস বৈভব লাভ করে সেই ব্যক্তি। এই একাদশী ব্রত করলে ব্যক্তি মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, মাঘ মাসের কৃষ্ণপক্ষে পালিত হওয়া ষটতিলা একাদশী ব্রতের সঠিক সময়সূচি, একাদশী ব্রতের গুরুত্ব এবং একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।